আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা টাইপ 1 অর্থাৎ সূত্র, শর্ত ও গুরুত্বপূর্ণ তথ্য সংক্রান্ত যে এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে বলা হলো যদি এ প্রপার সাবসেট অফ বি হয় তাহলে নিচের কোনটি সঠিক? এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা হচ্ছে প্রপার সাবসেট অর্থাৎ প্রকৃত উপসেট। কি? প্রকৃত উপসেট। একটা হচ্ছে উপসেট আর একটা হচ্ছে প্রকৃত উপসেট। তো এ প্রপার সাবসেট অফ বি, এ প্রকৃত উপসেট বি এর, তো নিচের কোনটি সঠিক? তো যখন প্রকৃত উপসেট দেওয়া থাকে প্রিয় শিক্ষার্থীরা, তখন প্রকৃত উপসেটের এই চিহ্নের বাম দিকে যেটা থাকে তার উপাদান সংখ্যা কম থাকে, আর এই প্রকৃত উপসেটের ডান দিকে যেইটা লেখা থাকে তার উপাদান সংখ্যা বেশি থাকে। এখানে বিষয়টা হচ্ছে এই এ সেট বি সেট, এ সেটের সকল উপাদান বি সেটের মধ্যে আছে এবং বি সেটে উপাদান আরও বেশি আছে। এ সেটের সবগুলো উপাদান বি সেটের মধ্যে আছে এবং বি সেটে উপাদান আরও বেশি আছে, অর্থাৎ এই দুইটা সেট সমান না। একটা সেটের মধ্যে উপাদান কম আর একটা সেটের মধ্যে উপাদান বেশি, এবং যেই সেটে উপাদান কম তার সবগুলো উপাদান ওই বেশি উপাদান বিশিষ্ট সেটের মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে এই কম উপাদান বিশিষ্ট সেটটাকে এই বেশি উপাদান বিশিষ্ট সেটটার প্রকৃত উপসেট বলা হবে, কারণ এ এর সকল উপাদান বি সেটের মধ্যে রয়েছে। এখানে আমি একটু বলে রাখি যে এই যে দেখেন, এটা হচ্ছে উপসেট, এটা হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটের বেলায় যারা যারা প্রকৃত উপসেট হয় তাদের মধ্যে অবশ্যই মূল যেই সেট তার চাইতে উপাদান কম থাকে। প্রকৃত উপসেট যারা হয় তাদের উপাদান সংখ্যা মূল সেটের চাইতে অবশ্যই কম হতে হয়, একটা উপাদান হইলেও কম হইতে হবে। আর উপসেটের বেলায় কিন্তু মূল সেট এবং উপসেট উপাদান সংখ্যা সমান হয় অথবা কম হয়, সমান হয় অথবা কম হয়। যেমন 1 2 3 একটা সেটের উপাদান। তো এই সেটটাকে দিয়ে যদি আপনাকে বলা হয় উপসেট নির্ণয় করো, তখন কিন্তু উপসেট যাদেরকে আমরা বের করি সেখানে কিন্তু 1 2 3 নিজেও কিন্তু একটা থাকে, অর্থাৎ 1 2 3 দিয়ে একটা সেট আছে, এটা মূল সেটের উপসেট। এরপরে 1 2 1 3 2 3 1 2 3 আলাদা আলাদা ফাঁকা সেট, এটা উপসেট। তাহলে যখন উপসেট বলা হয় তখন উপাদান সংখ্যা সমান সমান হইতে পারে, মূল সেটের সমান হতে পারে, কিন্তু প্রকৃত উপসেট বললে তার উপাদান সংখ্যা কোনোভাবেই মূল সেটের সমান হবে না, অবশ্যই মূল সেটের চেয়ে উপাদান কম থাকবে। আমি যদি একটু লিখে দেখাইতে চাই আপনাদেরকে, যে আমরা লিখলাম মনে করেন যে বি সেটের মধ্যে আছে 1 2 3 আর এ সেটের মধ্যে আছে 1 2। এই এ সেটকে বি সেটের প্রকৃত উপসেট বলা হবে। কেন বলা হবে আসলে তার ব্যাখ্যাতে যাই। বি সেট যেটা দেওয়া, বি সেট যেটা দেওয়া আমরা দেখতেছি, তার যদি উপসেটগুলো আমরা বের করি, উপসেটগুলো যদি আমরা বের করি তাহলে আমরা দেখতে পাবো 1 2 3, তারপর 1 2 1 3 2 3, তারপর 1 2 3 ফাঁকা সেট 1 2 3 4 5 6 7 8। ওকে, এরা হচ্ছে উপসেট, এটা মূল সেট তার উপসেট এরা। তো উপসেটের মধ্যে যারা আছে তাদের মধ্যে খেয়াল করে দেখেন, এইটার দিকে তাকান, এই যে এটার দিকে, এটা উপসেট কিন্তু এটার সবগুলো উপাদান মূল সেটের সাথে মিলে গেছে, একদম সমান সমান হয়ে গেছে। অর্থাৎ উপসেটের বেলায় উপাদান সংখ্যা সমান হয়ে যেতে পারে। কিন্তু প্রকৃত উপসেট কারা? প্রকৃত উপসেট হচ্ছে যাদের উপাদান মূল সেটের চেয়ে কম। যে সকল উপসেটের উপাদানসমূহ মূল সেটের চেয়ে কম থাকে তারা প্রকৃত উপসেট। অর্থাৎ জাস্ট এটা বাদ, শুধু এটা বাদ, এটা বাদে বাকি যেই উপসেটগুলো আছে তারা সবাই এই মূল সেটের প্রকৃত উপসেট। এরা সবাই মূল সেটের প্রকৃত উপসেট। এটাও প্রকৃত উপসেট, এটাও প্রকৃত উপসেট, এটাও প্রকৃত উপসেট। তো সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা, সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে এ হচ্ছে একটা উপসেট এই বি এর, এবং সেখানে 1 2 আছে, তাহলে সেই ক্ষেত্রে এই এ কে বি এর প্রকৃত উপসেট বলা হবে। প্রকৃত উপসেট থাকবে বাম দিকে
আর মূল সেটটা থাকবে ডান দিকে, মাঝখানে এই চিহ্নটা। ক্লিয়ার? ওকে ফাইন, আমরা এটা বুঝলাম। তাহলে আমরা বলতে পারি এ প্রপার সাবসেট অফ বি। তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে এ এর উপাদান কম, বি এর উপাদান বেশি এবং এ এর সকল উপাদান বি এর মধ্যে আছে। এবার অপশনের দিকে তাকানো শুরু করবো আমরা। অপশনের দিকে তাকাই, বি ইউনিয়ন এ ইকুয়াল টু এ। আচ্ছা, আমি যে এইমাত্র এখানে যে উদাহরণ দিলাম, এখান থেকে কিন্তু বুঝাইতে অনেক সুবিধা হবে, অনেক সুবিধা হবে। অপশনগুলোর দিকে তাকাই, বি ইউনিয়ন এ, বি ইউনিয়ন এ। তাহলে বি এর উপাদান 1 2 3, ইউনিয়ন এ এর উপাদান 1 2। ইউনিয়ন করলে কি সবাই চলে আসে, কেউ তো বাদ যায় না ইউনিয়ন করলে, তাই না? তাহলে 1 2 3, আর 1 2 3 মানে হচ্ছে বি। 1 2 3 মানে কি? বি। 1 2 3 মানে কি? বি, তাই না? ওকে ফাইন। আচ্ছা, বি। তাহলে এখানে কি বি দেওয়া আছে? না, বি দেয়নি। তারা বলতেছে বি ইউনিয়ন এ ইকুয়াল টু এ। না, বেশি উপাদানটাই এখানে বসবে, এটা কম উপাদানটা হইতে পারে না। ইউনিয়ন করে তো কেউ বাদ যায় না, এই জন্য বেশি উপাদান বিশিষ্ট সেটের নামটা এখানে বসবে। তাহলে এটা ভুল। বি ইন্টারসেকশন এ ইকুয়াল টু বি, অর্থাৎ বি এবং এ যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন মানে কমন নেওয়া, বি সেট এবং এ সেট কমন যদি নেই, আমরা জানি যে এ সেটের সকল উপাদান বি সেটের মধ্যে আছে। এ সেটের সকল উপাদান বি সেটের মধ্যে আছে। আচ্ছা, তো এই যে এ সেটের সকল উপাদান বি সেটের মধ্যে আছে, তাহলে সেই ক্ষেত্রে ফলাফলটা কি হবে? ফলাফলটা তো এখানে এ হওয়ার কথা। কি হওয়ার কথা? এ হওয়ার কথা। এই যে বি ইন্টারসেকশন এ, বি ইন্টারসেকশন এ, এই যে এখান থেকে দেখাই, বি ইন্টারসেকশন এ। তাহলে ফলাফল কি আসবে? 1 2। আর 1 2 কোথায় আছে? এতে আছে। কিসে আছে? এতে আসে। তাহলে যেহেতু এ বি এর প্রকৃত উপসেট, তাহলে এই দুইটা সেটে যদি ইন্টারসেকশন করি, তাহলে কম উপাদান বিশিষ্ট যেটা সেটাই হবে, কারণ তার সকল উপাদান এটার মধ্যেও আছে, মিলে যাবে। তাহলে ওইটা হবে ফলাফল। তাহলে এ, কিন্তু এখানে কি দিছে? বি, তার মানে এটা সঠিক না। এখানে কি বলছে? এ ইন্টারসেকশন বি, ওই আগেরটা, এই যে দেখেন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ, এই যে এটা সঠিক। এই যে এইমাত্র না করলাম আমরা যখন এই দুইটা সেটের ইন্টারসেকশন করব, ফলাফল যেটা বের হবে সেটা এ এর সমান, অর্থাৎ ওই প্রকৃত উপসেটের সমান। তাহলে গ নম্বর অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এবার আসেন 2 নম্বর প্রশ্নে যাই। এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি, অর্থাৎ এই দুইটা সেটের যদি ইন্টারসেকশন করি, তাহলে আমরা ফলাফল বি পাই। মানে কি? মানে হলো বি সেটের সকল উপাদান এ সেটের মধ্যে আছে, বি সেটের সকল উপাদান এ সেটের মধ্যে আছে এবং এ সেটে উপাদান বেশি আছে। বি সেটের সকল উপাদান এ সেটে আছে এবং এ সেটে উপাদান আরও বেশি আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ইন্টারসেকশন করে বি পেয়েছি এবং এখানে বলা আছে এ নট ইকুয়াল টু বি, অর্থাৎ এ সেট বি সেট তারা সমান না। অবশ্যই এখানে উপাদানের কম বেশি আছে, অবশ্যই এখানে উপাদানের কম বেশি আছে। তার মানে আমরা বুঝলাম বি সেটের উপাদান কম, এ সেটের উপাদান বেশি, কারণ আমরা ফলাফল হিসেবে বি পেয়েছি। দুইটা সেটকে ইন্টারসেকশন করে ফলাফল হিসাবে আমরা বি সেটকে পেয়েছি। আচ্ছা, কমন নেওয়া, তার মানে এখানের সব উপাদান এখানে আছে, বরঞ্চ আরও বেশি আছে, এই জন্য আমরা বিকে পেয়েছি এখানে ফলাফল হিসাবে। তার মানে বি এর উপাদান কম, এ এর উপাদান বেশি এবং বি এর সকল উপাদান এতে আছে। তাহলে আমরা বলতে পারি বি প্রপার সাবসেট অফ এ। বি এর সকল উপাদান এ এর মধ্যে আছে এবং এ উপাদান আরও বেশি আছে। তাহলে বি প্রপার সাবসেট অফ এ, তাহলে বি প্রপার সাবসেট অফ এ, এটা খ নাম্বার অপশনে রয়েছে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এবার 3 নাম্বার প্রশ্নে যাই। 3 নাম্বার প্রশ্নে বলল এ প্রপার সাবসেট অফ বি। ইতিমধ্যে আমরা এগুলো বুঝে গেছি। তো এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি, আমরা জানি যে যখন এই প্রকৃত উপসেটের কথা বলে, তখন ইউনিয়ন করলে বেশি উপাদান বিশিষ্ট যেই সেটটা সেটাই বসবে। ইয়েস, এখানে বি দেওয়া আছে, তার মানে এটা সঠিক। একটু আগে আপনারা প্রমাণ নিজেরাই দেখলেন, এই যে এখানে আমি করে দেখাইছি, একটু আগে যেখানে প্রমাণ করে দেখাইছিলাম, যখন ইউনিয়ন করলাম 1 2 3 1 2 3 মানে ওই বি, তার মানে বেশি উপাদান বিশিষ্টটা। তাহলে এখানের মধ্যে বেশি উপাদান, যেহেতু এটা প্রকৃত উপসেটের কথা বলছে, তাহলে বেশি উপাদানটা এখানে ফলাফল হবে ইউনিয়ন করলে। তাহলে এটা সঠিক উত্তর। এরপরটা বলছে বি বাদ এ। খেয়াল করে দেখেন, বি এর উপাদান কিন্তু বেশি, এ এর উপাদান কম। তাহলে বেশি উপাদান থেকে আমি যখন কম উপাদান বাদ দিব, কিছু না কিছু উপাদান তো অবশিষ্ট থাকবে। বেশি উপাদান বিশিষ্ট একটা সেট থেকে কম উপাদান বিশিষ্ট একটা সেট যখন আমরা বাদ দিব, কিছু না কিছু উপাদান তো অবশিষ্ট থাকবে, ফাঁকা সেট তো হবে না। কিন্তু তারা ফাঁকা সেট দিছে, তার মানে এটা ভুল করছে। আমি যে উদাহরণ হিসেবে দেই যে বি সেটের মধ্যে উপাদান হচ্ছে 1 2 3 আর এ সেটে 1 2,
তাহলে দেখেন 1 2 3 এটা বি সেট, এই বাদ মানে মাইনাস, এই বাদ মানে মাইনাস, এ সেটে আছে 1 2, এ সেটে আছে 1 2। আচ্ছা ঠিক আছে, এখন বাদ দিলে 1 2 1 2 বাদ 3 থাকে, কি থাকে 3 থাকে, তার মানে কোনো না কোনো উপাদান আছে, ফাঁকা সেট না, উপাদান আছে, কিন্তু তারা বলছে ফাঁকা সেট হয়, তাহলে এটা ভুল, তার মানে এটা ভুল, তাহলে 2 নম্বর অপশনটা সঠিক না, তারা যেটা বললো এটা সঠিক না। 3 নম্বর অপশন, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ। আমরা জানি যখন প্রকৃত উপসেটের কথা বলে তখন ওই দুইটা সেটের যদি আমরা ইন্টারসেকশন করি তখন কম উপাদান বিশিষ্ট যেই সেটটা সেটা ফলাফল হিসেবে বসে, যখন আমরা ইউনিয়ন করি তখন বেশি উপাদান বিশিষ্ট সেটটা ফলাফল, যখন ইন্টারসেকশন করি তখন কম উপাদান বিশিষ্ট সেটটা ফলাফল। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 গ নাম্বার অপশনে রয়েছে। 4 নাম্বার প্রশ্ন, এ ও বি দুইটা আলাদা আলাদা সেট, তো এ সেট থেকে যদি বি সেটকে বাদ দিয়ে দেই তাহলে ফলাফল যেটা বের হবে তাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে নিচের কোনটা ফলাফল হবে একটু বোঝার চেষ্টা করি। এ এবং বি দুইটা আলাদা আলাদা সেট, তো আমরা যদি এ সেট থেকে বি সেটকে বাদ দিয়ে দিই, এ সেট থেকে বি সেটকে বাদ দিয়ে দিই তাহলে ফলাফল হিসেবে যেটা পাবো তাকে যদি আমি সেট গঠন পদ্ধতি মানে শর্ত দিয়ে সীমাবদ্ধতা দিয়ে আমি যদি প্রকাশ করতে চাই তখন এটা কীভাবে করে প্রকাশ করব? প্রিয় শিক্ষার্থীরা এখানেও একটু উদাহরণ দিতে চাই আমি। এ সেটের মধ্যে আছে 1 2 3, বি সেটের মধ্যে আছে 1 2, তাহলে আমি যদি এ থেকে বি কে বাদ দেই তাহলে মানে এটা থেকে এটা বাদ, তাহলে শুধু 3 থাকবে, কি থাকবে শুধু 3 থাকবে। আমাকে একটু বলবেন এ বা বি যেই ফলাফল বের হইল এই ফলাফলটা কেবলমাত্র কোন জায়গাতে আছে? এই ফলাফলটা কেবলমাত্র ওই এ সেটের মধ্যে আছে, এই ফলাফলটি কোনোভাবে বি সেটের মধ্যে আছে? এই ফলাফলটা কোনোভাবে কি বি সেটের মধ্যে আছে? নাই, এই ফলাফলটা কেবলমাত্র এ সেটের মধ্যে আছে। তার মানে আমরা বলতে পারি এ সেট থেকে বি সেটকে বাদ দিয়ে দিলে ফলাফল যেটা পাওয়া যাবে সেটা কেবলমাত্র এ সেটের অন্তর্ভুক্ত, কোনোভাবেই বি সেটের না। ফলাফল যেটা সেটা কেবলমাত্র এ সেটের অন্তর্ভুক্ত, বি সেটের না। তাহলে এখানে আমরা বলতেছি যে এ থেকে বি কে বাদ দিলে যেই ফলাফল বের হচ্ছে তাদেরকে আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম? এক্স দ্বারা প্রকাশ করলাম। এখন সেই এক্স এ সেটের অন্তর্ভুক্ত হবে, এই যে এক্স বিলংস টু এ সেটের অন্তর্ভুক্ত, এবং এক্স বিলংস টু বি সেটের অন্তর্ভুক্ত। কথাটা কি ঠিক? না, কথাটা ভুল। কারণ আমি যেই ফলাফলটা বের হইছে তাকে যদি আমি এক্স দ্বারা প্রকাশ করি এই ফলাফলটা তো কেবলমাত্র এ এর মধ্যে আছে, বি এর মধ্যে তো নাই। তারা বলতেছে বি এর মধ্যেও আছে, তাহলে কথাটা ভুল। এখানে বলতেছে ওই উপাদানটা এ এর মধ্যে আছে অথবা বি এর মধ্যে আছে। কিসের অথবা? বি এর মধ্যে আবার কিভাবে করে থাকতে পারে? এ এর মধ্যে থাকবে অথবা বি এর মধ্যে থাকবে। না না না, বি এর মধ্যে থাকার কোনো সুযোগই নাই, এটা ভুল। এক্স বিলংস টু এক্স এ এর ভিতরে আছে এবং এক্স নট বিলংস টু বি, এক্স কোনোভাবেই বি এর মধ্যে নাই। তার মানে এটাই সঠিক। এটা কি বোঝানো হয়েছে? এ থেকে বি সেটকে বাদ দিয়ে দিলে যেই ফলাফল বের হয় সেই ফলাফলটাকে যদি আমি এক্স দ্বারা প্রকাশ করি তাহলে সেই এক্স কেবলমাত্র এ সেটের অন্তর্ভুক্ত, কোনোভাবেই বি সেটের অন্তর্ভুক্ত না। এই যে এখানে এবং লেখা হয়েছে, এবং যখন আমরা এবং লিখি তখন দুইটা শর্তই মানতে হয়। যখন আমরা এবং লিখি তখন দুইটা শর্তই মানতে হয়। এখানে কি বলা হয়েছে? এক্স এ সেটের অন্তর্ভুক্ত এবং এক্স নট বিলংস টু বি, এক্স কোনোভাবেই বি সেটের অন্তর্ভুক্ত না। এক্স এ সেটের অন্তর্ভুক্ত কিন্তু কোনোভাবেই বি সেটের অন্তর্ভুক্ত না, এটাই কিন্তু বলা হয়েছে। পরেরটাতে একটু তফাৎটা দেখবেন, পরেরটাতে এক্স বিলংস টু এ অথবা এক্স নট বিলংস টু বি। এখানে কি বোঝানো হচ্ছে? যে এক্স এ সেটের অন্তর্ভুক্ত অথবা এক্স বি সেটের অন্তর্ভুক্ত না, এরকম কথা বললে হবে না, উভয় কথা বলতে হবে। এক্স এ সেটের অন্তর্ভুক্ত এবং এক্স কোনোভাবেই বি সেটের অন্তর্ভুক্ত না। তাহলে এই গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলছে বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। বাস্তব সংখ্যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, মূলদ সংখ্যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। এখন আমাদেরকে বলছে এই যে আর এন জেড কিউ নিচের কোন সম্পর্কটি সঠিক? প্রিয় শিক্ষার্থীরা, বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা,
আপনারা সবাই জানেন বাস্তব সংখ্যার সেটের মধ্যে সবচাইতে বেশি উপাদান আছে। সবচাইতে বেশি উপাদান কোন সেটে আছে? বাস্তব সংখ্যার সেটের মধ্যে আছে, অর্থাৎ আর এর মধ্যে আছে। বাস্তব সংখ্যার সেটের মধ্যে সবচাইতে বেশি উপাদান রয়েছে। বাস্তব সংখ্যার সেটের মধ্যে সবচাইতে বেশি উপাদান রয়েছে। মূলদ, অমূলদ সবাই বাস্তব সংখ্যার সেটের মধ্যে রয়েছে। আচ্ছা, এবার আমি যদি বাস্তব সংখ্যা লিখে ফেলছি, আমি তাহলে বাস্তব সংখ্যাটাকে বাদ দিয়ে দিলাম, যেহেতু লেখা শেষ বাদ দিয়ে দিলাম। এখন তাহলে যারা আছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা যারা আছে, এদের মধ্যে বলেন তো কার উপাদানটা বেশি? এখন যারা আমি কিন্তু বাস্তব সংখ্যা লিখে ফেলছি, তাহলে এটা বাদ। বাকিদের মধ্যে কার উপাদান বেশি? স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যা, এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মানে এখানে শূন্য নাই, ঋণাত্মক সংখ্যাও নাই, দশমিকের সংখ্যাও নাই। পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা ধনাত্মকও, ঋণাত্মকও, আবার জিরো। মূলদ সংখ্যা কারা? যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায়, সেটা পূর্ণ সংখ্যা হতে পারে, সেটা দশমিক সংখ্যা হতে পারে, সেটা শূন্য হতে পারে। তাইলে আমরা দেখতেছি স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, এদের মধ্যে মূলদ সংখ্যার উপাদান বেশি। কারণ স্বাভাবিকের মধ্যে কেবলমাত্র শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে। পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক, ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যাই আছে। আর মূলদের মধ্যে যত রকমের পূর্ণ সংখ্যা সবাই আছে, আবার দশমিকের সংখ্যাও আছে। দশমিক কিন্তু এই যে এখানে নাই, কিন্তু এখানে আছে, তাই না? আচ্ছা, তাহলে মূলদ সংখ্যার উপাদান বেশি, তাহলে বাস্তব সংখ্যার উপাদান সবচেয়ে বেশি, তার চাইতে একটু কম মূলদ সংখ্যার সেটের মধ্যে আছে। অর্থাৎ মূলদ সংখ্যার সেটের সকল উপাদান বাস্তব সংখ্যার সেটে আছে। বাস্তব সংখ্যার সেটে মূলদ, অমূলদ সকল উপাদান রয়েছে। বাস্তব সংখ্যার সেটে মূলদ, অমূলদ সকল উপাদান রয়েছে। আর তার চেয়ে একটু কম সেটা হচ্ছে মূলদ সংখ্যার সেট। ওকে ফাইন, আমি মূলদ সংখ্যার সেটও লিখে ফেলছি। এবার যারা আছে স্বাভাবিক আর পূর্ণ সংখ্যা, তাদের মধ্যে কোনটার মধ্যে উপাদান বেশি? পূর্ণ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার চাইতে একটু কম সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেটের মধ্যে উপাদান আছে। আর পূর্ণ সংখ্যার চাইতে কম সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে আছে। তাহলে আমরা যদি সিরিয়াল বাই সিরিয়াল বলি, একটু খেয়াল করে দেখেন, সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে আছে এবং পূর্ণ সংখ্যার মধ্যে উপাদান আরও বেশি আছে। এই কারণেই প্রপার সাবসেট ব্যবহার করছে। অন্যদের দিকে তাকায়েন না, শুধু এতটুকুর দিকে তাকান। সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে আছে এবং পূর্ণ সংখ্যার মধ্যে উপাদান আরও বেশি আছে। তার মানে এটা কম, এটা বেশি। এই জন্য আমরা প্রপার সাবসেটের চিহ্ন দিছি যে এটার সব উপাদান তো এখানে আছে এবং এর মধ্যে উপাদান আরও বেশি আছে, এই জন্য প্রপার সাবসেট চিহ্ন। এবার এতটুকুর মধ্যে তাকান, সকল পূর্ণ সংখ্যা এটার মধ্যে আছে এবং উপাদান এটার মধ্যে আরও বেশি আছে, এই জন্য আমরা প্রপার সাবসেট চিহ্ন দিয়েছি। সকল উপাদান এটার মধ্যে আছে, আরও বেশি আছে, এই জন্য চিহ্ন দিয়েছি। ক্লিয়ার? আমরা বলতে পারি n প্রপার সাবসেট অফ z, z প্রপার সাবসেট অফ q, q প্রপার সাবসেট অফ r। ওকে, এই কিউকে এখানে মূলত রেশনাল নাম্বার বলা হয়। হ্যাঁ, মূলদ সংখ্যার সেট, রেশনাল নাম্বার। ওকে, তাহলে এটা আমরা কোথায় দেখতেছি? ঘ নাম্বার অপশনে, n প্রপার সাবসেট অফ z, প্রপার সাবসেট অফ q, প্রপার সাবসেট অফ r। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 6 নাম্বার প্রশ্ন। এখানে আমরা দেখতেছি দুইটা সেট দেওয়া আছে, n এবং a। n এর মধ্যে লেখা আছে 1 2 3 ডট 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 n, ছোট হাতের n ডট ডট ডট। আর a এর মধ্যে লেখা আছে 2 4 6 ডট 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 2n। খেয়াল করে দেখেন, এই একটা সংখ্যার সাথে এই একটা সংখ্যার সম্পর্ক তৈরি করা গেছে, এই একটা সংখ্যার সাথে এই একটা সংখ্যার সম্পর্ক তৈরি করা গেছে। এখানে কিন্তু এমন না যে এই 1 এর সাথে 2 এরও সম্পর্ক করা হয়েছে আবার 4 এরও সম্পর্ক করা হয়েছে, এমনটা কিন্তু না। এখানের একটা উপাদানের সাথে এখানের একাধিক উপাদানের সম্পর্ক তৈরি করা হয় নাই। এখানের মধ্যে এই একটা উপাদানের সাথে কেবলমাত্র একটা উপাদানের সম্পর্ক, একটা উপাদানের সাথে এখানের কেবলমাত্র একটা উপাদানের সম্পর্ক, একটা উপাদানের সাথে এখানকার কেবলমাত্র একটা উপাদানের সম্পর্ক। ঠিক আছে, এখানেরটা হবে n, এখানেরটা হবে 2n। অর্থাৎ এখানে যা হবে এখানে তার ডাবল হবে, এখানে যা হবে এখানে তার ডাবল হবে। এখানে 5 হলে এখানে 10 হবে, সম্পর্ক। এখানে 7 হলে এখানে 14 হবে, সম্পর্ক। এখানে 10 হলে এখানে 20 হবে, সম্পর্ক। যখন এই ধরনের এক এক মিল করা যায়, এক এক মিল, এই সেটের একটা উপাদান, এই সেটের একটাই উপাদান, একটা উপাদান যখন মিল করা যায়, সম্পর্ক তৈরি করা যায়, তখন সেই দুইটা সেটকে সমতুল সেট বলে। কি বলা হয়?
সমতুল সেট বলা হয়। অর্থাৎ এই সেটের একটা উপাদান, এই সেটের একটা উপাদান, তাদের মধ্যে আমি সম্পর্ক তৈরি করছি। এই সেটের একটা উপাদান, এই সেটের একটা উপাদান, আমি সম্পর্ক তৈরি করছি। যখন এইরকমভাবে সম্পর্ক তৈরি করা হয়, এক এক মিল করা হয়, তখন সেই দুইটা সেটকে সমতুল সেট বলা হয়, ইকুইভ্যালেন্ট সেট। আচ্ছা, তাহলে এখানে তো আমরা বলতে পারি এন এবং এ কোন ধরনের সেট, সেটা হচ্ছে সমতুল সেট। কি সেট? সমতুল সেট। প্রিয় শিক্ষার্থীরা, সমান সেট না, কিন্তু সমান সেট হলে কিন্তু উপাদানগুলোকে একদম বরাবর সমান সমান হইতে হবে। এখানে 1 তাহলে এখানেও 1, এখানে 2 তাহলে এখানেও 2, এখানে 3 তো এখানেও 3, উপাদানগুলো একদম বরাবর সমান হইতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে সমতুল সেট। এখানে কিন্তু দেখেন উপাদান কিন্তু সমান না, শুধু সম্পর্ক আছে তাদের মধ্যে। এখানের একটার সাথে এখানের একটার সম্পর্ক, এখানে একটার সাথে এখানে একটা সম্পর্ক আছে, তো এটা সমতুল সেট। তো 7 নম্বর প্রশ্নে এখানে বলা হলো সার্বিক সেট ইউ এর উপসেট এ বি সি। সার্বিক সেট হচ্ছে ইউ আর তার উপসেট হচ্ছে এ বি সি, অর্থাৎ এই এ বি সি এর সকল উপাদানগুলোই এই ইউ এর মধ্যে আছে। তো এই তিনটা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক? প্রথমেই বললো এ ইউনিয়ন বি হোল প্রাইম। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এখানের মধ্যে এই যে দেখেন উপরে এরকম চিহ্ন দেখা যাচ্ছে, এই চিহ্নকে এই যে এই যে চিহ্ন, এই যে চিহ্ন, এই চিহ্নকে যখন আমরা দেখতে পাবো তখন এটা বুঝতে হবে যে ইউ মাইনাস ওই অংশটা, এই চিহ্নটা যাদের উপরে আছে, এই চিহ্নটা যাদের উপরে আছে, ইউ থেকে তাদেরকে বাদ দিতে হবে। ইউ মানে কি? সার্বিক সেট। ইউ মানে কি? সার্বিক সেট। সার্বিক সেট থেকে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে, কারণ এখানে ইউ বলতে সার্বিক সেটকে বোঝানো হচ্ছে। তাহলে এ ইউনিয়ন বি হোল প্রাইম, তার মানে ইউ মাইনাস এ ইউনিয়ন বি, ইউ থেকে এ ইউনিয়ন বিকে বাদ দিতে হবে। তো আমরা ওখানের মধ্যে এত কিছুতে না যাই, একটু সহজে বোঝার চেষ্টা করি। তো যখন এ ইউনিয়ন বি হোল প্রাইম এইভাবে করে থাকে, তখন আমরা এদেরকে ভেঙে বলতে পারি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ ভিতরের চিহ্নটা পাল্টাবে, ভিতরের চিহ্নটা পাল্টাবে। এ ইউনিয়ন বি হোল প্রাইম, যখন এটাকে ভেঙে লিখতে যাব এ প্রাইম, এই ভিতরের চিহ্নটা পাল্টাবে, তাহলে ইউনিয়নটা ইন্টারসেকশন হবে, ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হবে। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এখানে এটা দেওয়া আছে, তাহলে এটা সঠিক। পরেরটা প্রায় একই রকম, এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, যেহেতু প্রাইম চিহ্ন আছে, আমি ব্র্যাকেটটাকে উঠানোর চেষ্টা করলে ফলাফল কি দাঁড়াবে? এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে এখানে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম হওয়ার কথা, কিন্তু এখানে ইন্টারসেকশন দিয়ে রাখছে, এটা হবে না। এবার বলছে এ ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি, সমান চিহ্ন দিয়ে এটা দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, এখানে যেই কাজটা করব, এই এ ইউনিয়ন এইটার সাথে একবার বিকে যুক্ত করব, এরপরে ইন্টারসেকশন চিহ্নটা আছে তাকে দিব, আবার এ ইউনিয়ন তার সাথে আমরা সিকে লিখব। একটু সহজ করে বুঝাই, 7 এরপরে ইন্টু চিহ্ন দিয়ে এখানে লেখা আছে 4 + 3। যদি একটু ভেঙে ভেঙে লেখার চেষ্টা করি তাহলে আমরা কীভাবে করে লিখব? 7 × 4, এখানকার প্লাস চিহ্ন 7 × 3, ঠিক না? আপনারা কেউ কেউ বলবেন, স্যার এত কিছু করার কি দরকার, ব্র্যাকেটের ভিতরে 4 আর 3 যোগ করলে 7 হয়, 7 × 7 = 49 লিখে দিলেই তো হয়। আমি একটু ডিটেলসে করার চেষ্টা করতেছি। তো 4 × 7 = 28, 3 × 7 = 21, যোগ করলে কিন্তু ঠিকই 49 হয়ে যায়, 7 × 7 = 49। তাহলে এটা লেখার সিস্টেমটা কি? 7 × 4 + 7 × 3। যদি এখানে মাইনাস চিহ্ন থাকতো তাহলে 7 × 4 - 7 × 3, তাহলে এখানের মধ্যে দেখেন আমরা বলতে পারি যে 4 × 7 = 28, 3 × 7 = 21, 28 থেকে 21 বিয়োগ করলে 7 হয়, তাহলে এখানে মধ্যে ফলাফল হবে 7। খেয়াল করে দেখেন, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 7 থেকে 7, একই কিন্তু। তাহলে ডিটেলসে করলে এইরকম। তাহলে এখানের মধ্যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, আমরা দেখলাম 1 ও 3 সঠিক, তাহলে 1 ও 3 এখানের মধ্যে রয়েছে খ নাম্বার অপশনে, এটা সঠিক উত্তর। এবার 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের মধ্যে সেট এ এন কি দেওয়া? এ এন = n 2n 3n ... একদম অসীম পর্যন্ত যাচ্ছে। তো এবার 3টা অপশন দেওয়া, কোনটা কোনটা সঠিক। এখানে বলা হয়েছে A1 সমতুল, এই যে এরকম ঢেউয়ের মতো একটা চিহ্ন, ঢেউয়ের মতো একটা চিহ্ন, এটাকে বলা হয় সমতুলের চিহ্ন। A1 সমতুল A1,
অর্থাৎ একটু আগে আমাদেরকে সমতুলের আমরা সংজ্ঞা বলেছিলাম, যখন একটা সেটের প্রত্যেকটা উপাদানের সাথে আরেকটা সেটের প্রত্যেকটা উপাদানের সম্পর্ক তৈরি করা যায়, একটি সেটের প্রত্যেকটা উপাদান এর সাথে আরেকটা সেটের প্রত্যেকটা উপাদানের সম্পর্ক তৈরি করা যায়, এক এক মিল তৈরি করা যায়, এক এক মিল। এই সেটের একটা উপাদানের সাথে এই সেটের কেবলমাত্র একটা উপাদানেরই সম্পর্ক যখন এরকমভাবে তৈরি করা যায়, তখন সেই সেটগুলোকে সমতুল সেট বলে। এবং মনে রাখতে হবে, একটা সেট তার নিজেরই সমতুল সেট, একটা সেট তার নিজেরই সমতুল সেট। মনে করেন আপনি যদি লেখেন যে A1, তাহলে এখান থেকে কী হবে, এই যে n এর জায়গাতে আপনি 1 বসাচ্ছেন, n এর জায়গাতে 1 বসাচ্ছেন, তাহলে 1 2 3, তাহলে 1 2 3 ডট 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 ডট। তাহলে আপনি যখন এখন A1 আবার লেখেন, তাহলে 1 2 3 ডট ডট ডট। এখন খেয়াল করে দেখেন, 1 আর 1 সম্পর্ক তৈরি হবে, 2 আর 2 সম্পর্ক তৈরি হবে, 3 আর 3 সম্পর্ক তৈরি হবে, এভাবে করে সম্পর্ক তৈরি হতেই থাকবে। এবং এমনটা কিন্তু না যে একটা উপাদানের সাথে একাধিক উপাদানের সম্পর্ক তৈরি হচ্ছে, তা কিন্তু না। একটা উপাদানের সাথে একটা উপাদানেরই সম্পর্ক তৈরি হচ্ছে, একটা উপাদানের সাথে একটা উপাদানেরই সম্পর্ক তৈরি হচ্ছে। তখন এরকম সম্পর্ক তৈরি হলে, এক এক সম্পর্ক তৈরি হলে, এক এক মিল হলে, তখন এই দুইটা সেটকে পরস্পরের সমতুল সেট বলা হবে। আর চিহ্নটা হচ্ছে এইটা। তাহলে আমরা বলতে পারি A1 সমতুল A1, এটা সঠিক। এবার A1 সমতুল A2, মানে এখানে তারা বলতেছে A1 এবং A2 তারা সমতুল। আসলে কি তারা সমতুল? A1 মানে কি? A1 মানে হলো 1 2 3 ডট 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 ডট। আর A2 মানে কি? n এর জায়গাতে 2 বসানো হচ্ছে, তাহলে n এর জায়গাতে 2 বসানো হলে তাহলে এখানে 2, এখানে 2 বসানো 2 দুগুণে 4, আর এখানে 2 বসানো 3 দুগুণে 6, এভাবে করে চলতে থাকবে। এখন দেখেন, এই 1 এর সাথে এখানে 2 এর সম্পর্ক তৈরি করা যায়, 1 এর ডাবল হলো 2, এখানের 2 এর সাথে এখানে 4 এর সম্পর্ক তৈরি করা যায়, 2 এর ডাবল হলো 4, এখানে 3 এর সাথে এখানে 6 এর সম্পর্ক তৈরি করা যায়, 3 এর ডাবল হলো 6। এইভাবে করে এখানের মধ্যে আমরা এক এক মিল তৈরি করতে পারি। একটা উপাদানের সাথে এখানের একটা উপাদানের সম্পর্ক তৈরি হচ্ছে, তাই না? তখন এই দুইটা সেটকে আমরা বলতে পারি তারা সমতুল, তাই এটাও সঠিক। এবার লেখা আছে A1 সমতুল A3, অর্থাৎ A1 এবং A3 তারা নাকি সমতুল। A1 এবং A3 তারা নাকি সমতুল, আসলে একটু চেক করে দেখি। তাহলে আমরা এখন A3 নির্ণয় করব। হ্যাঁ, A3, তাহলে A3 মানে কি? A3 মানে হলো, আমরা n এর জায়গাতে 3 বসাচ্ছি, n এর জায়গাতে 3 বসাচ্ছি, তাহলে 3, এখানে যদি 3 বসাই তাহলে 3 দুগুণে 6, এখানে যদি 3 বসাই 3 3 কে 9, এইভাবে করে এটা চলতে থাকবে। তাহলে এখন দেখেন, এই 1 এর সাথে এই 3 সম্পর্ক তৈরি হবে, 1 এর 3 গুণ হচ্ছে 3, 2 এর 3 গুণ হচ্ছে 6, 3 এর 3 গুণ হচ্ছে 9, এভাবে করে এক এক মিল পাওয়া যাবে। এখানের একটা উপাদানের সাথে এখানের একাধিক উপাদানের মিল না, এখানের একটা উপাদানের সাথে এখানের একটাই উপাদান মিল। যখন দুইটা সেটের মধ্যে একটা উপাদান সম্পর্ক তৈরি করা যাবে, এখানে কিন্তু মান মিলতে হবে এমন না, মান মিলতে হবে এমন না, ভিন্ন ভিন্ন, কিন্তু একটা সম্পর্ক, তখন সেই সেটগুলোকে বলা হবে সমতুল সেট। তাহলে A1 এবং A3 এরাও সমতুল সেট। তাহলে এখানের তিনোটাই সঠিক, 1 2 3 তিনোটাই সঠিক। তাহলে এখানে আমাদের অপশনগুলোর দিকে আমরা একটু তাকাই, অপশনগুলোর দিকে। আচ্ছা, যেহেতু তিনোটাই সঠিক, তার মানে ঘ নাম্বার অপশনটা সঠিক হবে। ঘ নাম্বার অপশন 1 2 ও 3, ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে এই যে টাইপ 1, এখানে আমরা সূত্র, শর্ত, গুরুত্বপূর্ণ তথ্য সংক্রান্ত যেই এমসিকিউগুলো বিগত বছরগুলোতে এসেছিল, সেগুলো নিয়ে আমরা আজকের এই পর্বে আলোচনা করেছি, এবং এই এমসিকিউগুলো আমরা আলোচনা করলাম ইজি 500 এমসিকিউ সাজেশন বই থেকে।